2024 সালের শুরুতে একটি বিতর্কিত নির্বাচন ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় পতন ঘটায় আওয়ামী লীগ সরকারের। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ভারতে পালাতে হয় শেখ হাসিনাকে। গণরোষের মুখে সরকার প্রধানের দেশ ত্যাগের ঘটনা বাংলাদেশে এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়ার ঘটনা আগেও বেশ কয়েকবার হয়েছে। এই ধারার প্রথম ঘটনার শুরু 1986-তে। রাজনৈতিক মহলে 86 নির্বাচন বলে সমালোচিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন সামরিক শাসক হুসেইন মাহমুদ এরশাদের অধীনে। ভোটের কয়েক মাস আগে রাজনৈতিক দল জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটিয়ে নির্বাচনে অংশ নেয় এরশাদ। জয় দাবি করে 153টি আসনে। নির্বাচনে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী অংশ নিলেও বর্জন করেছিল বিএনপি। ভোটে জামাতে ইসলামী 10টি এবং আওয়ামী লীগ 76টি আসন পেলে কারচুপির অভিযোগে সেই নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ। এই নির্বাচন যখন হচ্ছিল তার আগে থেকেই দেশে চলছিল এরশাদ বিরোধী আন্দোলন। বিতর্কিত এই নির্বাচন সেই আন্দোলনের আগুনে ঘি ঢালে। 1987 সালের 10ই নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সংসদের বিরোধী দলগুলোর সদস্যরা সবাই একযোগে পদত্যাগ করেন। বাধ্য হয়ে সংসদ ভেঙে দিতে হয় এরশাদকে। এরপর আসে 1988 নির্বাচন। চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সহ 6টি দল অংশ নিলেও নির্বাচনের বাইরের দলগুলোর মাঝে গড়ে উঠতে থাকে ঐক্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এবং বাম ঘরানার দলগুলোর সমন্বয়ে 5 দলীয় জোট গড়ে ওঠে। এই 3 জোটের রূপরেখা বদলে দেয় ইতিহাস। লাগাতার আন্দোলনের মুখে 2 বছর 7 মাসের মাথায় ক্ষমতা ছাড়তে হয় এরশাদকে। একই বছর দুবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা বাংলাদেশে একবারই ঘটেছে, সেটি ছিল 1996-এ। সেবারের প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয় ওই বছরের 15ই ফেব্রুয়ারি, যা প্রায় সব বড় দল বর্জন করে। এই ভোট বর্জন করলেও সেটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল আসলে আরো 2 বছর আগে। 94 সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে আস্থাহীনতা তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মাঝে। 15ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পর দাবি ওঠে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের। শুরু হয় আবারও আন্দোলন। আওয়ামী লীগ টানা 108 ঘন্টার অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যাতে সংঘর্ষ সহিংসতায় সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে। এই অবস্থায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। 1996 সালের 30 মার্চ সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সর্বশেষ বিতর্কিত নির্বাচনটি ছিল আওয়ামী লীগের অধীনে 2024-এর 7ই জানুয়ারি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2009 সালে জয়ী হওয়ার পর তাদের অধীনে পরের 3টি জাতীয় নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তবে সব বিতর্ক ছাড়িয়ে যায় 2024-এর নির্বাচন। সরাসরি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছাড়াই জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সরকারের ভিত নড়িয়ে দেয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান হয় 15 বছরের স্বৈরশাসনের।